আরশে আজিম থেকে আল্লাহ রাব্বুল আলামিন নবী আলাইহিস সালামের এই কর্মকে, এই ব্যবহারকে পছন্দ করলেন না। নবী আলাইহিস সালাম যখন ব্যক্তিবর্গদের সাথে পরামর্শের সমাপ্তির পরে যখন তাদের থেকে ফারেক হলেন, তাদেরকে বিদায় দেওয়ার পরে বিশ্বনবী যখন বের হলেন, বিশ্বনবীর উপর আল্লাহর পক্ষ থেকে মেসেজগুলো আসতে আরম্ভ করলো। জিবরাইল আমিন এসে বিশ্বনবীকে শোনাইতে লাগলেন, আবাসা ওয়া তাওয়াল্লা জাআহুল আ'মা। সূরা আবাসাটা নাজিল করার পূর্বে একটা ঘটনা আছে, প্রেক্ষাপট আছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আবাসা নাজিল করলেন। আল্লাহ বলেন আবাসা ওয়া তাওয়াল্লা, তিনি ভুরু কুঞ্চিত করলেন এবং মুখ ফিরিয়ে নিলেন। কে? আল্লাহর হাবিব। আল্লাহর হাবিব ভুরু কুঞ্চিত করলেন, চেহারার কারা পাল্টিয়ে দিলেন এবং মুখ ফিরিয়ে নিলেন। কেন? জাআহুল আ'মা, একজন অন্ধ সাহাবী, তার নাম হলো আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম, যিনি প্রসিদ্ধ একজন অন্ধ সাহাবী, যিনি চোখে দেখতেন না। জাআহুল আ'মা, একজন অন্ধ ব্যক্তি আসলে, অন্ধ ব্যক্তি আসছে, বিশ্বনবী ভুরু কুঞ্চিত করলেন এবং চেহারা ফিরিয়ে নিলেন, মুখ ফিরিয়ে নিলেন। এটা কেমন একটা বিষয় না? খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, যেটা নবী আলাইহিস সালাম থেকে কখনো আশা করা যায় না, কিন্তু এটা নবীর সাথে ঘটে গেল। কেন এটা হলো? কাহিনীটা কি? পূর্বের কাহিনী হলো, কুরাইশ বংশের কিছু গণ্যমান্য ব্যক্তি, নেতারা আসছে নবী আলাইহিস সালামের দরবারে ইসলাম সম্পর্কে কিছু জানার জন্য। বিশ্বনবী তাদেরকে পার্সোনালি ভাবে, এই গুরুত্বপূর্ণ ব্যক্তিদেরকে বিশ্বনবী একটু সময় দিচ্ছিলেন, যে তাদের কাছে ইসলামের প্রসার করতে লাগলেন, তাদেরকে ইসলামের দাওয়াত দিচ্ছেন, ইসলামের মহত্ব, ইসলামের গুরুত্ব বোঝাচ্ছেন। যারা উপস্থিত হয়েছে তারা সাধারণ কোনো ব্যক্তি না, তারা কুরাইশ বংশের কিছু গুরুত্বপূর্ণ ব্যক্তি এবং নেতা, যারা কুরাইশ বংশে নেতাগিরি করে, তারা যেমন আবু জাহেল, উতবা, সাইবা, তাদের মতো যারা নেতা ব্যক্তিবর্গরা আসছে। তো নবী আলাইহিস সালাম তাদেরকে পার্সোনালি কিছু কথা বলতে লাগলেন। তো যেহেতু ব্যক্তিগুলা গুরুত্বপূর্ণ, তারা যদি ইসলামে এসে যায় তাহলে ইসলাম আরো কি হবে? মজবুত হবে। নবী আলাইহিস সালামের এই চিন্তা চেতনা। ঠিক এই মুহূর্তে অন্ধ সাহাবী আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম প্রবেশ করলেন। তো বলেন, গুরুত্বপূর্ণ বৈঠকে যদি সাধারণ কেউ ব্যক্তি উপস্থিত হয়, তো বৈঠক প্রধান তিনি একটু কষ্ট পায়, ঠিক কিনা? যেমন প্রধানমন্ত্রীর কার্যালয়ে রাষ্ট্রের বিভিন্ন নেতা বর্গ যারা আছে, ব্যক্তিবর্গরা উপস্থিত, ঠিক ওই মুহূর্তে যদি একজন অন্ধ ব্যক্তি, একজন সাধারণ মানুষ গিয়ে প্রবেশ করে, সেখানে তার জায়গা হবে? আওয়াজ করে বলেন, জায়গা হবে? যিনি প্রধান উপদেষ্টা, তিনি কি তার প্রতি ক্ষিপ্ত হবেন, নাকি তাকে হাসি দিয়ে তার সামনে নিয়ে বসাবেন? ক্ষিপ্ত হবেন না? ঠিক এমনটাই নবী আলাইহিস সালামের সাথে ঘটে গেল। আরশে আজিম থেকে আল্লাহ পাকের এটা পছন্দ হলো না। অন্ধ সাহাবী যখন প্রবেশ করলেন, নবী আলাইহিস সালাম কিছু বললেন না। তিনি যে বললেন, আল্লিমনি ইসলাম, আমাকে ইসলামের কিছু শিক্ষা দান করেন। তিনি তো অন্ধ ব্যক্তি। নবী আলাইহিস সালাম কার সাথে বসে আছে, ব্যক্তিবর্গ নাকি নিম্ন সাধারণ কোনো ব্যক্তি, সে তো দেখেই না, অন্ধ ব্যক্তি। এই জন্য ব্যক্তিবর্গকে না দেখার কারণেই তো সে অন্ধ ব্যক্তি পৌঁছে প্রশ্ন করে বসলো যে আমাকে ইসলাম সম্পর্কে কিছু শিক্ষা দেন। তো নবী আলাইহিস সালাম এটা পছন্দ করলেন না। নবী আলাইহিস সালামের বুক কুঞ্চিত করলেন, মুখ ফিরিয়ে নিলেন, বললেন যে তুমি একটু অপেক্ষা করো, ইন্তাজির। তো অন্ধ ব্যক্তি নবী আলাইহিস সালামের মজলিস থেকে চলে গেলেন, অপেক্ষা করছেন, আর চোখের পানিগুলো পড়ছে। কারণ নবী আলাইহিস সালাম তো এমন কথা বলার ব্যক্তি নন। নবী আলাইহিস সালাম কি এমন মিশনে বসে আছে যে আমি ইসলাম শিখতে চাই, নবী বললেন আমাকে অপেক্ষা করতে। নবী তো কখনো এমন কথা কাউকে বলেন নাই, আজকে কেন বললেন? আমি নবী থেকে দূরে সরে গেলাম, নাকি আমার কোনো অন্যায় আছে, আমার কোনো অপরাধ আছে? নবী আমাকে সময় দিলেন না, আমাকে বললেন একটু অপেক্ষা করো, আমি পরে তোমাকে সময় দেব। সাহাবী কি করলেন? অন্ধ ব্যক্তি দেখে না, কষ্ট পাইলেন, নবীর সোহবত থেকে দূরে, এজন্য একটু কি কষ্ট পাইলেন, কান্না করতেছেন। আরশে আজিম থেকে আল্লাহ রাব্বুল
রাব্বুল আলামিন নবী আলাইহিস সালামের এই কর্মকে, এই ব্যবহারকে পছন্দ করলেন না। নবী আলাইহিস সালাম যখন ব্যক্তিবর্গদের সাথে পরামর্শ সমাপ্তির পরে যখন তাদের থেকে ফারেক হলেন, তাদেরকে বিদায় দেওয়ার পরে বিশ্বনবী যখন বের হলেন, বিশ্বনবীর উপর আল্লাহর পক্ষ থেকে মেসেজগুলো আসতে আরম্ভ করলো। জিবরাইল আমিন এসে বিশ্বনবীকে শোনাইতে লাগলেন, আবাসা ওয়া তাওয়াল্লা জাআহুল আ'মা। সে মুখ ফিরে নিল এবং বুড়ো কুঞ্চিত করলো। কেন করলো? জাআহুল আ'মা, একজন সাধারণ অন্ধ ব্যক্তি আসছে এই জন্য। ওয়ামা ইউদরিকা লাআল্লাহু ইয়াযাক্কা। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীকে বললেন, নবী আপনার তো জানা নাই, লাআল্লাহু ইয়াযাক্কা, হয়তো সে পবিত্র হতো, ইসলামের উপর চলতো, আপনি তাকে সরিয়ে দিলেন, এটা আমার কাছে পছন্দ হয় নাই। যে পবিত্র হওয়ার জন্য, ইসলাম শিখার জন্য আসলো, তাকে আপনি বললেন পরে তোমার সাথে কথা হবে। আর যাদের ভেতরে হেদায়েত নাই, ইসলামের উপর চলবেই না, বরং আপনার সাথে ঠাট্টা মশকারি করার জন্য আসছে, তাদেরকে আপনি সময় দিলেন। আর যে ইসলাম শিখতে আসলো তাকে আপনি সময় দিলেন না, অবজ্ঞা করলেন, এটা আমার কাছে পছন্দ হয় নাই। অথবা সে আপনার উপদেশগুলো গ্রহণ করবে আর আপনার এই উপদেশগুলো তাকে ফায়দা দিবে, তাকে উপকৃত করবে, কিন্তু আপনি তাকে সরিয়ে দিলেন, এটা আমি আল্লাহর কাছে পছন্দ হয় নাই। আল্লাহ তাআলা এটাই বুঝাইছেন যে আগ্রহ দেখাইতেছে তাকে আগে সময় দিতে হবে, তাকে প্রাধান্য দিতে হবে। যেমন ইউসুফ আলাইহিস সালাম, তিনি ছিলেন মিশরের একজন, মিশর আজিজে মিশর। যখন এই দুর্ভিক্ষের মোকাবেলা করার জন্য প্রস্তাব রাখলো, তখন ইউসুফ আলাইহিস সালাম নিজেই এই প্রস্তাবকে গ্রহণ করলেন, বললেন আমাকে এই দায়িত্ব দেন, আমি নিঃস্বার্থে এই দায়িত্ব পালন করতে প্রস্তুত। তখন মিশরের বাদশা কি করলো? ইউসুফ আলাইহিস সালামকে এই আগ্রহ প্রকাশ করার কারণে এই দায়িত্ব তাকে অর্পণ করলেন। ইউসুফ আলাইহিস সালাম আজিজে মিশর হলেন। তার মানে বোঝা গেল যে আগ্রহ প্রকাশ করে যে দায়িত্ব নিতে চায়, নিঃস্বার্থে তাকে দায়িত্ব দেওয়া কি সমীচীন হবে। আর যে নিতে চাবে না, তাকে জোর করে দিলে কি লাভ হবে? ঠিক কিনা? যে আল্লাহ পাক এটাই বুঝাইলেন, যারা ইসলাম গ্রহণ করবে না, ইসলামের কাজে আসবে না, তাদের হেদায়েত নাই, তাদের পেছনে আপনি পড়ে আছেন। আর যে নাকি ইসলাম শিখার জন্য আসলো, তাকে আপনি কেয়ার করলেন না, এটা হতে পারে না। রব্বুল আলামিন বলেন, আম্মা মান ইস্তাগনা। পরিশেষে কি হলো? তারা আপনাকে পাত্তাই দিল না। আপনি যে দাওয়াত দিলেন, আপনি যে তাদেরকে ইসলামের দাওয়াত দিলেন, তাদেরকে হেদায়েতের পথে আনতে চাইলেন, তারা কি করলো? তারা আপনার কথাকে কোনো প্রাধান্যই দিল না, আপনার কথাকে কোনো কেয়ারই করলো না। পরিশেষে কি হলো? তারা ইসলামের দাওয়াত গ্রহণও করলো না। নবী আলাইহিস সালামের দরবার থেকে নবী আলাইহিস সালামকে পাগল বিভিন্ন রকম উপাধি দিয়ে কি করলো? চলে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, দেখো এবার কি হলো? তারা আপনাকে কেয়ারই করলো না, আপনাকে অবজ্ঞা করে তারা চলে গেল। অথচ আপনি তাদের দিকেই মনোযোগ দিলেন, তাদেরকে প্রাধান্য দিলেন। যে ইসলাম শিকার জন্য আসলো, তাকে আপনি অবজ্ঞা করলেন। আল্লাহ বলেন, ওমা আলাইকা আল্লাহ ইয়াযাক্কা, আপনার দায়িত্ব নয়, যারা আসছে তাদেরকে ইসলামের পথে আপনাকে আনতেই হবে। যারা ইসলামের দাওয়াত গ্রহণ করবে না, তাদেরকে জোর জবরদস্তি নাই, তাকে জোর করে ইসলামের পথে আনবেন, এটা দায়িত্ব আপনার না। আপনার কাজ হলো আপনি ফাজাক্কির, ইন্নামা আনতা মুজাক্কির, আপনি একজন সতর্ককারী, আপনি তাকে সতর্ক বাণীগুলো পৌঁছাবেন। সতর্ক বাণীগুলো শোনার পরে তারা সতর্ক হবে না হয় না হবে, এটা তাদের ব্যক্তিগত বিষয়। আল্লাহ বলেন, আপনার হেদায়েত দেওয়ার কোনো দরকার নাই, আপনি তাদেরকে নসিহত করবেন, হেদায়েত দিতে পারবেন না। হেদায়েত দিতে পারে কে? আল্লাহকে ছাড়া কেউ হেদায়েত দিতে পারবে না। আপনি নসিহত করবেন, যদি তার কপালে হেদায়েত থাকে আল্লাহ হেদায়েত দিবেন, না হয় সে হেদায়েত থেকে দূরে সরে যাবে, না হয় মুখ ফিরিয়ে নিয়ে যাবে। ওমা আলাইকা আল্লাহ ইয়াযাক্কা, আপনার দায়িত্ব নয় তাকে সঠিক পথে আনবেন, তাকে পবিত্র করবেন। ওয়া আম্মা মান জাআকা ইয়াসআ, ওয়া আম্মা মান
আর পক্ষান্তরে যে নাকি ইসলাম শিকার জন্য আপনার কাছে এসেছে, সে তো ইসলামের আগ্রহ নিয়ে আপনার কাছে ছুটে এসেছে। আর তার ভেতরে আছে আল্লাহর ভয়। কার ভয়? তার ভেতরে আছে আল্লাহর ভয়। যার ভেতরে আল্লাহর ভয় আছে সে আপনার নসিহতগুলো শ্রবণ করবে এবং এই নসিহতগুলো শ্রবণ করার পরে এই নসিহতের উপর চলতে সে চেষ্টা করবে, আর সেই নসিহতের উপর চলে সে জান্নাতে চলে যাবে। যে নসিহত শুনতে আসছে তাকে আপনি মন ভরে নসিহত শোনান, আর যে নসিহত শুনতে চায় না তাকে জোর করার কোনো প্রয়োজন নাই, সে চলে যাবে। তার কপালে হেদায়েত থাকলে সে হেদায়েত পাবে, না হয় সে হেদায়েত থেকে দূরে সরে যাবে। আল্লাহ বলেন ওয়া ইয়াখশা ফাআনতা আনহু তালাহা, আর আপনি তাকে অবজ্ঞা করলেন যে ইসলাম শিকার জন্য আল্লাহর ভয় নিয়ে আপনার কাছে আসলো। আল্লাহর ভয় যাদের দিলের মধ্যে আছে তাকে আপনি সরিয়ে দিলেন। নবী আলাইহিস সালাম বলেন, যার ভেতরে দুইটা জিনিস থাকবে সে বেশি বেশি জান্নাতে যাবে। দুই গুণ যার মাঝে থাকবে। কয় গুণ? এক নম্বর হলো তাকওয়াল্লাহ, আল্লাহর ভয় যাদের দিলের মধ্যে থাকবে বেশি বেশি তারা জান্নাতে চলে যাবে। দুই নম্বর হুসনুল খুলুক, যার সুন্দর আচরণ আছে, যার চরিত্র সুন্দর, যা সুন্দর আচরণ, মানুষের সাথে যারা সব সময় সুন্দর আচরণ করে, মানুষের মাঝে কোনো ভারসাম্য রাখে না। একজন রিকশাওয়ালার সাথেও সুন্দর আচরণ, একজন মেতরের সাথেও সুন্দর আচরণ, একজন মুসির সাথেও সুন্দর আচরণ, আর একজন ধনী ব্যক্তির সাথেও সুন্দর আচরণ, সব সময় মানুষের সাথে ভালো আচরণ করে, মানুষের সাথে সুন্দর ভাষায় কথা বলে। আল্লাহ হাবিব বলেন এই দুই শ্রেণীর ব্যক্তি আল্লাহর জান্নাতে তাড়াতাড়ি চলে যাবে। এজন্য আমাদেরকে চিন্তা করতে হবে যে আমাদের মাঝে তাকওয়াল্লাহ, আল্লাহর ভয় আছে কিনা, আল্লাহর ভয় আছে কিনা। আল্লাহর ভয় যার মাঝে থাকবে সে নামাজ কখনো ছাড়বে না। বোঝা গেল আল্লাহর ভয় তার মধ্যে আছে। যে 5 ওয়াক্ত নামাজ পড়ে, যে নিজের ইচ্ছা সত্ত্বে নামাজ ছেড়ে দেয়, বোঝা গেল আল্লাহর ভয় তার মাঝে নাই। এজন্য আমাদেরকে মাপ কাটে দিয়ে দিলেন যারা আল্লাহর বিধানগুলো যথাযথভাবে মেনে চলে, ইচ্ছাকৃতভাবে আল্লাহর কোনো বিধান ছেড়ে দেয় না, বোঝা গেল তার ভেতরে আল্লাহর তাকওয়া আছে, আল্লাহর ভয় তার ভেতরে আছে। আর যদি ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দেয়, মন চাইলে পড়লাম নাইলে পড়লাম না, মন চাইলে ছেড়ে দিল, আছে না নাই? বোঝা গেল আল্লাহর ভয় তার মাঝে নাই। যার মাঝে আল্লাহর ভয় থাকবে সে 5 ওয়াক্ত নামাজ স্বেচ্ছায় পড়বে, কারো উপর ধাবিত হয়ে নয়, কারো প্রভাবে পড়ে নয়, নিজ ইচ্ছায় 5 ওয়াক্ত নামাজ পড়বে, নিজ ইচ্ছায় হজ করবে, নিজ ইচ্ছায় যাকাত দিবে। সমাজ দেখানোর জন্য যাকাত দিবে না, সমাজে হাজি হওয়ার জন্য হজ করবে না, সমাজে একজন রোজাদার হওয়ার জন্য রোজা রাখবে না, সমাজের লোকের কাছে নামাজি পরিচয় দেওয়ার জন্য নামাজ পড়বে না, নামাজ পড়বে নিজের ইচ্ছায়, কাউকে দেখানোর জন্য নয়, কাউকে জানানোর জন্য নয়। দান সাদাকা করবে, সমাজে আমাকে দানশীল বলবে জন্য সে দান করে না, সে দান করে আল্লাহর দরবারে দামি হওয়ার জন্য, জান্নাতি হওয়ার জন্য। সে নিজ ইচ্ছায় করবে, স্বেচ্ছায় করবে, কারো উপর প্রভাবিত হয়ে নয়। আল্লাহ বলেন তাকওয়া তখনই বোঝা যাবে যখন সে নিজ ইচ্ছায় সব ইবাদতগুলো করতে থাকে। এই জন্য কাউকে নামাজি পরিচয় দেওয়ার জন্য নামাজরা পড়বে না, নিজ ইচ্ছায় ইবাদতগুলো কি করবে? সম্পাদন করবে। তখনই বোঝা যাবে তার মধ্যে কি আছে? আল্লাহর ভয় আছে। যদি এমন পাওয়া যায় তাহলে বোঝা যাবে আমরা তাকওয়াল্লাহ, আল্লাহকে ভয় করনেওয়ালা একজন হতে পেরেছি। 2 নাম্বার, সব সময় যখন সব মানুষকে ভারসাম্য ছাড়া, কোনো বৈষম্য ছাড়াই আমরা সবাইকে সমানভাবে ভালোবাসবো। একজন মেথর সে যদি না থাকতো তাহলে এই ডাস্টবিন কাছে তোকে পরিষ্কার করতে কে? এই যে ড্রেনগুলো একবারে ব্লক হয়ে গেছে বালু পড়ে, মাটি দিয়ে, হ্যাঁ, পলিথিন দিয়ে, এই যে সব লাইনগুলো একেবারে বন্ধ হয়ে গেছে, এগুলো যদি ওই ব্যক্তি না থাকতো তাহলে কে করতো? আমাদের ঘরে এসে এই পানি পৌঁছতো, ঠিক কিনা? এখন তো রাস্তায় আছে, আমাদের ঘরে পৌঁছে যেত। এজন্য ওই ব্যক্তিদেরকে সম্মান করা দরকার, আছে না নাই? এজন্য আল্লাহ পাক আপনার আমার সেবার জন্য তাদেরকে নিয়োগ করলেন, এজন্য তাদেরকে সম্মান করা। সৃষ্টি হিসাবে সে আল্লাহর একজন মাখলুক, এই মাখলুক হিসাবে তাকে ভালোবাসতে হবে, তাকে তার সাথে সুন্দর আচরণ করতে হবে। একজন রিকশাওয়ালা সে একটু রং আচরণ করলো, কিন্তু আপনি তো জানেন সে একজন রিকশাওয়ালা, সে তো আল্লাহর বান্দা। সে যদি না থাকতো তাহলে এই রিকশা দিয়ে আপনার চলাচল হতো না। তাদেরকে রিকশা চালানোর মতো একটা মন তাকে আল্লাহ পাক দিলেন, বিদায় সে রিকশা চালায়, না হয় আপনার মতো সে প্রাইভেট কার চালাইবে, ঠিক কিনা?
যদি সবার মন এমন হতো যে আমি প্রাইভেট কার চালাবো, আমি রিক্সা চালাবো না, তাহলে আপনার যাতায়াত একেবারে কঠিন হয়ে পড়তো। এজন্য প্রত্যেকটা কাজ সবাইকে দিয়ে আল্লাহ তাআলা করবেন না, কিছু ব্যক্তিকে দিয়ে প্রত্যেকটা সেক্টরে আল্লাহ পাক কি করছেন, সেটিং দিয়েছেন। কিন্তু প্রত্যেক সেটিংকে আমাকে সম্মান করতে হবে। যেমন একটা ডিভাইসে যাবেন, প্রত্যেকটা ডিভাইস, পৃথিবীতে এমন কোনো ডিভাইস নাই যে এই ডিভাইসের মধ্যে সেটিং নাই। সেটিং আছে না নাই? সেটিং এ যাওয়ার পরে এই ডিভাইসকে নিজ ইচ্ছা নিজের মতো করে সেটআপ দিবে। এখন যদি কেউ সেটিং এর একটা অপশনকে পছন্দ করে বাকিগুলোকে অপছন্দ করে চলবে? প্রত্যেকটা সেটিং এ কি এই ডিভাইসের জন্য গুরুত্বপূর্ণ। এই মানুষের নির্ধারিত স্থানে আল্লাহ পাকের এই সেটিং, এই সেটআপ, এটা পৃথিবীর জন্য আল্লাহ পাক এভাবেই সাজাইলেন। এজন্য প্রত্যেকটা সেটআপকে আমাদেরকে সম্মানের সাথে দেখতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? এজন্য যে মেতর, যে মুসি, এজন্য তাকে অসম্মান করব, রিক্সা চালক তাকে অসম্মান করব, একজন দারোয়ান তার সাথে খারাপ আচরণ করব, এটা হতে পারে সুন্দর আচরণ। সে তো আপনার একমতো একজন মানুষ, তাকে আল্লাহ পাক এই কাজে লাগাইছে বিধায় আপনার দারোয়ান হতে পারছে, না হয় সে আপনার মতো বাড়ির মালিক হওয়ার চেষ্টা করতো, আপনি দারোয়ান খুঁজে পাইতেন না, ঠিক না? এই জন্য সবার সাথে সুন্দর আচরণ দরকার আছে না নাই? আল্লাহ পাক এই সূরা থেকে আমাদেরকে এটাই কি করলেন, শিখাইলেন। যারা নাকি ইসলামের দাওয়াতে আসবে না তাদের দিকে আপনি মনোযোগ দিলেন, আর যে নাকি ইসলাম শিখতে চায় আপনি তার থেকে মুখ ফিরিয়ে নিলেন, এটা হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এটা কি করলেন, শিখিয়ে দিলেন। ফাআনতা লাহু তাসাদ্দা, তার দিকে আপনি মনোযোগ দিলেন যারা ইসলামের ডাকে সাড়া দিবে না। ওমা আলাইকা আল্লাহ ইয়াযাক্কা, অথচ যাকে পবিত্র করা, হেদায়েত দেওয়া, তাকে ইসলামের পথে আনা আপনার দায়িত্ব নয়। তা আপনার দায়িত্ব হলো তাকে নসিহত শোনানো, তাকে জোর করে ইসলামে আনতে আপনি পারবেন না। যাকে হেদায়েত দেওয়া আপনার দায়িত্ব নয় তার প্রতি আপনি মনোযোগ দিলেন, আর যে হেদায়েত নেওয়ার জন্য আসছে তার থেকে আপনি মুখ ফিরে নিলেন, এটা সুন্দর নয়। ওয়া আম্মা মান জাআকা ইয়াসআ ওয়া হুয়া ইয়াখশা ফাআনতা আনহু তালাকা, আপনি তার থেকে মুখ ফিরে নিলেন, তাকে আপনি অবজ্ঞ করলেন। কাল্লা ইন্নাহা তাযকিরা, আপনার কাছ থেকে এমন আচরণ আমি আল্লাহ কখনো চাই নাই, আপনার কাছ থেকে এমন আচরণ আমি আশা করি নাই। তারপর আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ইন্নাহা তাযকিরা, আপনাকে একটা সতর্ক বার্তা আপনি দিয়ে দিলাম, যেন আপনার ফিউচারে কখনো ভবিষ্যতে এমন আচরণ আপনার থেকে আর দ্বিতীয়বার পুনরাবৃত্তি না হয়, এজন্য আপনাকে আমি সতর্ক করলাম। এই যে কথাগুলো আল্লাহ পাক বললেন, কেন বললেন? যেন আপনার ফিউচারে, ভবিষ্যতে যেন কোনোদিন আপনার কাছ থেকে এমন আচরণ না পাওয়া যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মেসেজগুলো আল্লাহ পাক নবীকে দিলেন। শুধু নবীকে দিয়ে আল্লাহ পাক গোপন ভাবে বললেই তো হতো, নবীর এই কথাগুলো জাতির সাথে উপস্থাপন না করে আল্লাহ পাক কি করলেন, গোপন করলেও পারতেন। কিন্তু একজন শ্রেষ্ঠ নবী, আল্লাহর একজন হাবিব, আল্লাহর বন্ধুর এই কথাগুলা আল্লাহর কাছে এটা দোষ হিসেবে মনে হয়েছে বিদায় আল্লাহ পাক সতর্ক করলেন। কিন্তু এই দোষটাকে আল্লাহ পাক গোপন করলেন না, জাতিকে শিক্ষার জন্য আল্লাহ পাক এই ফি সুহুফিম মুকাররামা, আল্লাহ বলেন আমি এই সম্মানিত কিতাবে মারফুআতিম মুতাহহারা, সুউচ্চ মর্যাদার অধিকারী এক কিতাব এবং পবিত্র এক কিতাবের মাঝে এই মেসেজগুলো আমি উঠিয়ে দিলাম এই জাতিকে সতর্ক করার জন্য, যেন এই মুসলিম জাতির মাঝে কখনো এমন অন্যায় আচরণ পাওয়া না যায়। দেখেন নবী আলাইহিস সালামের এই কথাগুলো আল্লাহ পাক এই কোরআনে উঠাই দিলেন। আর এই কোরআনটাকে শুধু 1400 বছর আগেই ছিল, আজ পর্যন্ত এখানে আসবে না এমনটা হতো, এটা আল্লাহ জানতেন যে এখানেই শেষ, আর আসবে না। কিয়ামত পর্যন্ত যে এই কোরআন থাকবে এটা আল্লাহ জানেন কি জানেন না? তার মানে কিয়ামত পর্যন্ত এই মেসেজ জাতির কাছে পৌঁছবে। আল্লাহ বলেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, লিখেছি আমি, নাজিল করেছি আমি, কিয়ামত পর্যন্ত হেফাজতের জিম্মাদারি নিয়েছিও আমি, ঠিক কি না? তার মানে আল্লাহর জানা আছে কিয়ামত পর্যন্ত এই মেসেজ থাকবে। কিন্তু জাতির সতর্কতার জন্য নবী আলাইহিস সালামকে জমিনে পাঠাইছেন কেন? আমাদেরকে বাঁচানোর জন্য, আমাদেরকে সতর্ক করার জন্য, আমাদেরকে জান্নাতের পথ দেখানোর জন্য। এই জন্য নবীর কাছ থেকে কিছু ঘটে যাওয়া এটা আমাদের জীবনে
ঘটবে বিদায় আল্লাহ পাক নবীর জামানায় নবীর থেকে গোটা এই জাতিকে শিক্ষা দিলেন, ঠিক কিনা? জাতি যেন এই ভুলের মধ্যে কখনো না পড়ে যায়। এজন্য কোনো বৈষম্য থাকবে না, মানুষ সবাই সমান, আল্লাহর সৃষ্টি মানুষ, সবার সাথে সুন্দর আচরণ থাকবে। একজনকে প্রাধান্য দিবে, আরেকজনকে ফিক্কা মেরে ফেলে দিবে, এটা যেন না হয়। সবার সাথে সুন্দর আচরণ করতে হবে। ঈদ আসছে, সবাই মুআনাকা করবে। আপনি ধনী, আরেকজন গরিব, আপনার প্রতিবেশী গরিব, আপনি ধনী বিদায় আপনি দারুণের সাথে মুআনাকা করবেন না, মুসাফা করবেন না, এটা যেন না হয়। ঈদ আসছে, সবার সাথে মুআনাকা করতে হবে, সবার সাথেই মুসাফা করতে হবে। আপনি বাড়িওয়ালা, দারোয়ানকে আপনি সালাম দিতে হবে। বাড়িওয়ালা দারোয়ানকে সালাম দিবে, আর দারোয়ান বাড়িওয়ালাকে সালাম দিবে। বাড়িওয়ালা দারোয়ানের খোঁজ খবর নিবে, আবার দারোয়ান বাড়িওয়ালার কি করবে? খোঁজ খবর নিবে। একে অপরের ভাই ভাই, আল মুসলিমু আকুল মুসলিম, মুসলমান মুসলমানের ভাই। আপনার আমার দারোয়ান, সেও তো একজন মুসলমান, তার সাথে কেন আমরা অন্যায়, একটু সামান্য বিষয়ে কেন অন্যায় আচরণ হবে? তাকে বুঝিয়ে বললেই তো হয়, ঠিক না? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, বলুন আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কাল্লা ইন্নাহা তাযকিরা, কখনো আপনার কাছ থেকে এমন আচরণ আমি আশা করি নাই। ইন্নাহা তাযকিরা, নবী আপনি কিছু মনে করবেন না, আপনাকে সতর্কবাণী হিসাবে আমি এই মেসেজগুলো দিলাম। আল্লাহ পাক নবীকে আবার খুশি করলেন। ইন্নাহা তাযকিরা, আপনাকে এটা নসিহত, এটা তো আপনার জন্য একটা নসিহত। আপনি আমার পক্ষ থেকে নসিহত করবেন না, গ্রহণ করবেন না, কাটতেই করবেন। আল্লাহ রসুলকে নসিহত করছেন, নবীকে আল্লাহর থেকে বড় হয়ে গেছে নাকি? বড় হয়ে গেছে? তাহলে আল্লাহর নসিহত নবী শুনবে না, এটা কোনো হতে পারে? এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, আমি আপনাকে নসিহত করলাম, এই নসিহত আপনাকে গ্রহণ করতে হবে, কারণ আপনাকে পাঠাইছি জাতিকে সুন্দর করার জন্য। তারপরে আল্লাহ বলেন, ফামাংশা আযাকারা, এবার উম্মতে মুহাম্মাদীকে বললেন, নবী আপনাকে আমি সতর্ক করলাম, আপনার কাছ থেকে যা ঘটেছে এর থেকে যেন তারা শিক্ষা লাভ করে নেয়। ফামাংশা আযাকারা, যার ইচ্ছা সে এই নসিহতগুলো গ্রহণ করবে, যার ইচ্ছা সে কি করবে না। যে মনে করে যে নবীকে এটা আল্লাহ বললেন, নবীর কাছ থেকে এটা সমুচীন হয় নাই, আমাদের কাছ থেকে তো আরো আগেই হবে না, ঠিক কিনা? এই জন্য আমাদেরকেও নবীর কাছ থেকে যেটা ঘটেছে আমাদের মাঝে যেন এমনটা আর কখনো না ঘটে, আমরা যেন কোনো বৈষম্য সৃষ্টি না করি। একজনকে সম্মান করলাম, আরেকজন থেকে মুখ ফিরে নিলাম। একজন মুসাফা করতে গেছে, আপনি দৌড়ে যেন মুসাফা করলেন, আরেকজন মুসাফা করলো, আপনি হাত সরাই নিলেন, এটা জন্য না হয়। সবার সাথে হাত মিলানোর দরকার আছে না নাই? সবাই আমরা ভাই ভাই। আল্লাহ বলেন, ফি সুহুফিম মুকাররামা, এই মেসেজগুলো, এই শিক্ষা, এই উপদেশ আমি আল্লাহ পাক সম্মানিত কিতাব কোরআনের মধ্যে রাখলাম। মারফুআতিম মুতাহহারা, সুউচ্চ মর্যাদার অধিকারী কিতাবের মধ্যে রাখলাম। মুতাহহারা, সবচেয়ে পুত পবিত্র, কোরআনের মতো পবিত্র কোন কিতাব জমিনে আছে? আল্লাহ বলেন, আমি পবিত্র কিতাবের মাঝে, উন্নত মর্যাদাপূর্ণ কিতাবের মাঝে, সম্মানিত কিতাবের মাঝে এই উপদেশ রাখলাম। যাদের ইচ্ছা গ্রহণ করবে, না হয় কি মুখ ফিরে নেবে, এটা তার ইচ্ছা। বিআইদি সাফারা, আর আমি এই কিতাবের মাঝে বিশ্বস্ত লেখকদের মাধ্যমে আমি আল্লাহ পাক সংরক্ষণ করলাম। বিশ্বস্ত লেখক, লৌহে মাহফুজে যে কিতাবটা আছে আল্লাহ পাক ফেরেশতাদের মাঝে রাখলেন, জিবরাইলের মাঝে বিশ্বস্ত ব্যক্তির মাধ্যমে আল্লাহ নবীর কাছে পাঠাইলেন, নবী আবার বিশ্বস্ত সাহাবীদের মাধ্যমে কোরআনকে লেখাইলেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, বিশ্বস্ত ব্যক্তিদের হাতে আমি এই কোরআনকে সংরক্ষণ করেছি, লিপিবদ্ধের মাধ্যমে। কিরামিম বারারা, যারা সম্মানিত, মহৎ এবং সম্মানিত ব্যক্তি, এবং যারা কিরামিম বারারা, এবং যারা পুণ্যবান, ফেরেশতারা পুণ্যবান। নবী আলাইহিস সালাম যেই সাহাবীদের মাধ্যমে কোরআন লেখাইছেন, ওই সাহাবীরাও কি পুণ্যবান? তারা বিশ্বস্ত নাকি অবিশ্বস্ত? তারা বিশ্বস্ত। বিশ্বস্ত ব্যক্তিদের মাধ্যমে আল্লাহ পাক কোরআনকে লেখাইলেন। কুতিলাল ইনসানু মা আকফারা, আল্লাহ পাক রব্বুল আলামিন এত কিছু পরিচয় দেওয়ার পরে, কোরআনের মহত্ব বরত্ব বর্ণনা করার পরে, যে এই নসিহতটা এমন একটা কিতাবের মাঝে আমি রাখলাম, যে কিতাবটা সমুন্নত, সুউচ্চ মর্যাদার অধিকারী এবং পুত পবিত্র এবং মর্যাদাপূর্ণ, এবং যেই কিতাবটাকে আমি লিপিবদ্ধ করেছি বিশ্বস্ত ফেরেশতাদের মাধ্যমে, পুণ্যবান ফেরেশতাদের মাধ্যমে, সম্মানিত ফেরেশতাদের মাধ্যমে, যেই কিতাবটা আমি লিখেছি, এই কিতাবের মাঝেই এই উপদেশটা আমি আল্লাহ পাক লিপিবদ্ধ করে রেখেছি তোমাদের জন্য।
তারপরে কি বললেন? কুতিলাল ইনসানু মা আকফারা। এই সব কিছু বর্ণনা করার পরও এই উত্তম এই উপদেশটা যারা না মানবে, আল্লাহ বলেন কুতিলাল ইনসান, মানুষ ধ্বংস হয়ে যায়। মানুষ কি হোক? ধ্বংস হয়ে যায়। মা আকফারা, কতই না অকৃতজ্ঞ তারা, যে এত সুন্দর করে তাকে এই উপদেশটা দেওয়ার পরও, এত কিছুর প্রমাণ আমি দেওয়ার পরও, একটা সম্মানিত কিতাবের মাঝে যে উপদেশটা আমি রাখলাম, এই সব কিছু জানার পরও যারা নাকি এটা মানে না, কুতিলাল ইনসান, মানুষ ধ্বংস হয়ে যাক, মা আকফারা, তার মতো অকৃতজ্ঞ জমিনে আর কেউ নেই। ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু এটাই বুঝান না, কুতিলাল ইনসানু মা আকফারা, এটা একটা আয়াত, এটা ব্যাপকতার প্রমাণ করে। দুনিয়ার জমিনে যারা নাকি আল্লাহ পাক রব্বুল আলামিনের নিয়ামতগুলো পাইলেন, আল্লাহর পক্ষ থেকে এই মেসেজ, এই উপদেশ, এটা আল্লাহর পক্ষ থেকে মানুষের জন্য একটা নিয়ামত। এই নিয়ামতকে অস্বীকার করলে তারা অকৃতজ্ঞ হয়। আল্লাহ একটা মানুষ বানাইলেন, সুঠাম দেহের অধিকারী বানায়, মানুষকে সুন্দর করে বানায়, মানুষের দুইটা চোখ দিলেন, দুইটা হাত দিলেন, দুটা পা দিলেন, নাক দিলেন, মুখ দিলেন, কান দিলেন। এই সুন্দর আকৃতির একটা মানুষ বানানোর পরেও যারা আল্লাহর বিধানকে অমান্য করে, আল্লাহ বলে তোমার মতো অকৃতজ্ঞ জমিনে আর কেউ নাই, তুমি ধ্বংস হয়ে যাও, তুমি ধ্বংস হয়ে যাও। আল্লাহ বলেন কুতিলাল ইনসানু মা আকফারা।